নমস্কার, আমি অমল রায়, সম্পাদক 7 মাইল সন্তোষ ক্লাব কাস্টম হায়ারিং সেন্টার হিসেবে আমরা কাজ করি। আজকে যে প্রোগ্রাম আপনারা দেখছেন সেটা হচ্ছে অ্যান্টি ক্রপ রেসিডিউ বার্নিং ডে অবজারভেশন হচ্ছে, বা নাড়া পোড়ানো প্রতিরোধ দিবস উদযাপিত হচ্ছে। এটা কৃষি দপ্তর প্রোগ্রামটা করছে। আজকে 4 নভেম্বর সারা রাজ্যে কৃষি দপ্তরে প্রোগ্রাম করছে। সেই সঙ্গে আমাদের কুচবিহার 1 নম্বর ব্লকে আমাদের আজকে এই প্রোগ্রামটা উদযাপন হচ্ছে কুচবিহার 1 ব্লকে হাওয়ারগাড়িতে এবং মাথাভাঙা 2 নম্বর ব্লকে। পাশাপাশি আজকে কৃষক অ্যাওয়ারনেস যে প্রোগ্রামটা হচ্ছে, যে খড় বা নাড়া যে পোড়ানো যে ক্ষতিকার, সেটা হচ্ছে আজকের যে সচেতনতা প্রোগ্রাম, সেটা আমরা হাতে নাতে কৃষি দপ্তরের মাধ্যমে দেখানোর একটা ব্যবস্থা করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খড় পোড়ানোর যে সমস্যা, সেটা সারা ভারতবর্ষ জুড়ে আমাদের এটা একটা জ্বলন্ত সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানাতে যে খড় পোড়ানোর যে শুরু হয়েছে, সেই সমস্যা আজকে দিল্লি, কলকাতা সব জায়গায় আজকে সেটা ছড়িয়ে পড়ছে এবং সেটা পরিবেশের দূষণ করছে এবং বিশেষ করে মাটির ক্ষতি করছে এবং আস্তে আস্তে এটা সব একটা ক্ষতি কারক একটা বড় দিক হয়ে দাঁড়াবে। সেই জন্য কৃষি দপ্তর এটা আগাম প্রচেষ্টা নিয়েছে যে কৃষকের যে অ্যাওয়ারনেস সেটা বাড়ানো দরকার। সেই সাথে আজকে এখানে দেখতে পাচ্ছেন যে কম্বাইন হারভেস্টার এখন যে পরিমাণে মার্কেটে বা বিভিন্ন জেলাতে নেমেছে, তাতে বিভিন্ন জায়গায় খড় পোড়ানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে। তো সেই জায়গাতে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমরা জানি যে বর্ধমান এবং হুগলি এই জায়গাগুলোতে সবথেকে ফার্ম মেকানাইজেশন বেশি ডেভেলপ হয়েছে এবং কম্বাইন হারভেস্টার সবথেকে বেশি আমাদের এই জায়গাগুলোতে আসে। সেখানে কৃষকের একটা পরবর্তী ফসলে যাওয়ার একটা জলদি থাকে, সেই জন্য ওরা কী করে ধান কাটার পরে খড়টাকে পুড়িয়ে দেয়, কিন্তু সেটা যে আমাদের ক্ষতি, বিশাল একটা ক্ষতি, সেটা আমরা বুঝতে পারছি। ইতিমধ্যেই কলকাতাতে সেটা ইফেক্ট করছে এবং আমরা চাইছি কুচবিহার থেকে যে এটা প্রথম থেকে আমাদের কুচবিহার জেলা সচেতন হোক এবং তার জন্য কৃষি দপ্তর, জেলা কৃষি দপ্তর, সাব ডিভিশন লেভেল সবাই একত্রে কাজ করছে। পাশাপাশি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুচবিহার এদিকে তারাও এই কর্মচক্রে সামিল হয়েছে, যাতে মানুষ বা কৃষক যাতে খড় না পোড়ায় ধান কাটার পরে, এবং খড় পোড়ানোতে কী কী ক্ষতি হয়, আগামী দিনে কীভাবে একটা সমস্যা আরও বেশি করে বাড়বে, সেটা দেখানো হচ্ছে। এবং আমরা এই যে সমস্যাটাকে কীভাবে সমাধান করা যায়, যে খড়টাকে না পুড়িয়ে কীভাবে কাজে লাগানো যায়, কীভাবে জমিতে ফিরিয়ে দেওয়া যায়, তার জন্যে কম্বাইন হারভেস্টার চলবে। তার সাথে সাথে হ্যাপি সিডার ইন্ট্রোডিউস করা হয়েছে। এই হ্যাপি সিডার একসঙ্গে সার, বীজ এবং খড়টাকে কুচি কুচি করে কাটিয়ে জমিতে বিছিয়ে দেবে, তাতে জমির অর্গ্যানিক বাড়বে, জমির জৈব সার বাড়বে এবং ফসল আমাদের বেশি পরিমাণে আমরা পাবো। তো এইটা কৃষি দপ্তর করছে, 7 মাইল সন্তোষ ক্লাব অ্যাজ এ কাস্টম হায়ারিং সেন্টার হিসেবে করছে। আমরা চাই না পাঞ্জাব হরিয়ানা হতে, আমরা ফার্ম মেকানাইজেশন আমাদের ডেভেলপ হবেই, এটা কেউ চাক না চাক, ফার্ম মেকানাইজেশন ডেভেলপ হবে, কিন্তু সেটা একটা সিস্টেমেটিকভাবে আমাদের ম্যানেজমেন্টটাকে করতে হবে, যাতে রেসিডিউটাকে আমরা ম্যানেজমেন্ট করতে পারি এবং কৃষক যাতে জমিকে রক্ষা করে, সেটা অ্যাওয়ারনেস বাড়ানো। সেই হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাপি সিডার চলছে, কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা হলো, তারপরে একসঙ্গে গম সোয়িং করা হলো, গম বীজ বপন করা হলো। তো এইভাবে আমাদের অ্যাওয়ারনেস লেভেলটা বাড়াতে হবে। আশা করি আমাদের কুচবিহার একটা ভালো রোল নেবে সারা পশ্চিমবঙ্গের মধ্যে। এই খড় যাতে না পড়ায় সেই ব্যাপারে একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছে। তো আজকে যে নাড়া পোড়ানো প্রতিরোধী দিবস, এটা খুব ভালোভাবে হলো কুচবিহার 1 ব্লকে। 2টার সময় মাথাভাঙা 2 নম্বর ব্লকে আছে, সেখানেও এই সেম প্রোগ্রাম হবে, সেমভাবে সেখানেও দেখা হবে। তো আগামী দিনে আপনারাও এইটা প্রচার করুন, যাতে খড় যাতে মানুষ না পড়ায় বা কৃষক যাতে না পড়ায়, এটা আমাদের অ্যাওয়ারনেস লেভেলটাকে বাড়াতে হবে এবং কৃষকদের মধ্যে একটা বিশাল একটা জাগরুক নিয়ে আসতে হবে। খড় যাতে কৃষক না পড়ায় এবং প্রযুক্তির সাহায্যে সেই খড় যাতে জমিতে রেখে জমিকে যাতে ফিরিয়ে দেয় এবং জমির গুণগত মান যাতে বৃদ্ধি করে, পরিবেশ যাতে রক্ষা থাকে, সেই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। থ্যাংক ইউ।